একটি ভাষা হারিয়ে যাওয়া মানে একটি জাতির স্মৃতি হারিয়ে যাওয়া। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানে এক সাধারণ দিনের জন্য জড়ো হইনি। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক দিনের সামনে, যে দিনটি আমাদের কথা বলার অধিকার এনে দিয়েছে। 21শে ফেব্রুয়ারি। এই দিনটি শুধু ইতিহাস নয়, এটি রক্তে লেখা একটি প্রতিজ্ঞা। যে প্রতিজ্ঞা বলে, আমরা আমাদের মাতৃভাষা ছেড়ে দেব না, আমরা মাথা নত করব না অন্যায়ের সামনে। এই পবিত্র দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব অমর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বুক ভরে বলতে পারি, এই ভাষা আমার, এই বাংলা আমার। ভাষা একটি জাতির আত্মার নাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন একটি দিনে, যে দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয়। 21শে ফেব্রুয়ারি আমাদের অস্তিত্বের ঘোষণা, আমাদের আত্মপরিচয়ের চিহ্ন। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বার সহ সেই সব অমর শহীদদের, যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য রেখে গেছেন বাংলা ভাষার স্বাধীনতা। ভাষা কেন এত গুরুত্বপূর্ণ? ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, যদি আমরা নিজের ভাষায় কথা বলতে না পারতাম, নিজের ভাষায় হাসতে, কাঁদতে, ভালোবাসতে না পারতাম, তাহলে আমরা কি সত্যি স্বাধীন থাকতাম? ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা হলো মায়ের মুখের প্রথম ডাক, শিশুর প্রথম মা বলা শব্দ, কবির কবিতা, প্রেমিকের ভালোবাসা, আর একটি জাতির আত্মা। যে জাতির ভাষা নেই, সেই জাতির ইতিহাস নেই, সে জাতির ভবিষ্যৎও নেই। 1952 সালের সেই ভয়ঙ্কর সকাল। বন্ধুরা, চলুন একটু ফিরে যাই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। ঢাকার রাজপথে তখন অদ্ভুত এক নীরবতা। চারিদিকে পুলিশের ব্যারিকেড, 144 ধারা, কিন্তু ছাত্রদের বুকের ভেতর তখন আগুন। তাদের একটাই দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। কেউ জানতো না সেদিন কেউ আর বাড়ি ফিরবে না। কেউ জানতো না সেদিন ইতিহাস লেখা হবে রক্ত দিয়ে। পুলিশের গুলিতে যখন এক ছাত্র মাটিতে লুটিয়ে পড়ল, তখন সে শুধু একজন মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল একটি ভাষার শহীদ। ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য ছিল না। ভাই ও বোনেরা, ভাষা আন্দোলন কেবল ভাষার জন্য ছিল না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শোষণের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের অধিকার
বুঝে নেওয়ার সাহস। এই আন্দোলনই আমাদের শিখিয়েছে অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এই ভাষা আন্দোলন থেকেই জন্ম নিয়েছে 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং একটি স্বাধীন বাংলাদেশ, আন্তর্জাতিক ভাষা দিবস। বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে নয়, আজ সারা বিশ্বের মাতৃভাষার দিন। ইউনেস্কো এই দিনটিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের জন্য গর্বের, কারণ বাংলা ভাষার জন্য দেওয়া রক্ত আজ বিশ্ববাসীকে শেখাচ্ছে ভাষার মর্যাদা কী। আজকের বাস্তবতা, আমরা কি ভাষার মর্যাদা রাখছি? এখন প্রশ্ন আসে, আমরা কি সত্যি ভাষার মর্যাদা রাখছি? আজ আমরা দেখি বাংলার মাঝে অপ্রয়োজনীয় ইংরেজি, নিজের ভাষাকে ছোট করে দেখা, বাংলা লিখতে লজ্জা পাওয়া। ভাই ও বোনেরা, ইংরেজি শেখা দোষের নয়, কিন্তু নিজের ভাষাকে ভুলে যাওয়া অপরাধ। যে জাতি নিজের ভাষাকে সম্মান করে না, বিশ্বও তাকে সম্মান করে না। আমাদের করণীয়, আজকের এই দিনে আমাদের কিছু দায়িত্ব আছে। শুদ্ধ বাংলায় কথা বলা, বাংলা বই পড়া, বাংলায় লেখা ও চিন্তা করা, নিজের সন্তানের প্রথম ভাষা হিসেবে বাংলা শেখানো, বাংলা ভাষাকে ভালোবাসা, গর্বের সঙ্গে শুধু ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেই হবে না, ভাষাকে জীবনে ধারণ করাই আসল শ্রদ্ধা। বন্ধুরা, 21শে ফেব্রুয়ারি আমাদের শেখায়, রক্ত দিয়েও যদি ভাষা রক্ষা করতে হয়, তবু পিছিয়ে যাওয়া যাবে না। আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি, কারণ কেউ একজন সেদিন নিজে জীবন দিতে দ্বিধা করেনি। চলুন আজ এই প্রতিজ্ঞা করি, আমরা বাংলাকে ভালোবাসবো, বাংলাকে বাঁচাবো এবং বাংলার মর্যাদা রাখব। প্রজন্ম থেকে প্রজন্মে। সব শেষে গভীর শ্রদ্ধায় মাথা নত করছি আমাদের ভাষা শহীদদের প্রতি। আমার ভাষা, আমার অহংকার। আজকের এই দিনে শুধু অতীতকে স্মরণ করাই যথেষ্ট নয়, আজকের দিনে আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। যে ভাষার জন্য কেউ জীবন দিতে পারে, সে ভাষাকে অবহেলা করা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। চলুন আজ প্রতিজ্ঞা করি, আমরা বাংলায় কথা বলবো গর্বের সঙ্গে, বাংলা লিখব ভালোবেসে, আর বাংলাকে পৌঁছে দেব আগামী প্রজন্মের হৃদয়ে। 21শে ফেব্রুয়ারি আমাদের শেখায়, রক্ত দিয়ে কেনা অধিকার অবহেলায় হারানো যায় না। এই বিশ্বাস নিয়েই আমি আবারও গভীর শ্রদ্ধায় মাথা নত করছি আমাদের
ভাষা শহীদের প্রতি। আমার ভাষা আমার পরিচয়, আমার ভাষা আমার অহংকার, আমার ভাষা আমার পরিচয়, আমার ভাষা আমার অহংকার। শুভ মাতৃভাষা দিবস, শুভ মাতৃভাষা দিবস। শুভ মাতৃভাষা দিবসে সকলকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কুমকুম সরকার, আমার পাশে থাকবেন। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, যাতে এই রকম ধরনের পোস্ট করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।